আমরা যত অপরাধ দেখেছি তার দুটো ধরন। কিছু হচ্ছে রাজনৈতিক অপরাধ, মানে রাজনীতির নামে অনেক অপরাধ হয়েছে, ভাঙচুর থেকে শুরু করে জ্বালাও পোড়াও হ্যানত্যান। সেগুলো যখন সরকার বা প্রশাসন শক্ত হাতে দমন করে নাই বা দমনই করে নাই, নির্লিপ্ত থেকেছে, একরকমের মনোসমর্থন দিয়েছে, সেটি কিন্তু অপরাধের একটা ক্ষেত্র তৈরি করেছে। তারপর আমরা দেখছি পেশাদারি অপরাধীরা, চুরি ডাকাতি ধর্ষণ ছিনতাই লুটপাট যা কিছু সেগুলো হচ্ছে ব্যাপক হারে, এবং পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে এখন মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট, কদিন সবচেয়ে বড় সংকট ছিল দ্রব্যমূল্য, এখন সবচেয়ে বড় সংকট হয়ে গেছে জীবনের নিরাপত্তা, অপরাধ, চলাফেরা ইত্যাদি। তার মাঝখান দিয়ে যেই ক্ষেত্রটা তৈরি হয়েছে রাজনৈতিক অপরাধের কারণে, যখন যার খুশি যা খুশি করতে পেরেছে, এবং সেক্ষেত্রে আমরা পুলিশ থেকে শুরু করে কোনো কর্তৃপক্ষেরই যথাযথ ভূমিকা দেখি নেই, এমনকি সেনাবাহিনীরও, যাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য। ফলে ওইটা ছিল একটা মানে অন্য অপরাধীদেরকে উৎসাহিত করা বা তাদের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া। এখন যেটা হয়েছে এটা সরকার দমন করতে পারছে না। প্রতিদিন আমরা নানান ঘটনা দেখছি, সরকারের কথাবার্তা শুনছি, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাবার্তা শুনছি, কিন্তু তেমন কোনো ফলাফল আমরা সেভাবে দেখছি না। নানান অভিযান চলছে, এক অভিযান চলমান থাকা অবস্থায় আরেক অভিযান শুরু হয়েছে, নানান জায়গায় সব কিছু হচ্ছে। আমরা হয়তো আর কয়েকদিন পরে দেখব যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে উন্নতি হবে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা ভালো মানুষ, সৎ মানুষ, সবাই আমরা শুনি জানি, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন দলমত নির্বিশেষে কোনো ব্যক্তি গোষ্ঠী দল আদর্শ চিন্তা না করে জনস্বার্থে অপরাধ মোকাবেলা করা, অপরাধের ব্যাপারে কঠোর হওয়া, আইনের প্রয়োগ করা, বিচারের আওতায় আনা, সেই জায়গাটিতে উনি যথেষ্ট শক্ত, দক্ষ এবং সফল হচ্ছেন। আমরা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলা করার দায়িত্ব তো বেসামরিক প্রশাসনের। বেসামরিক প্রশাসনে কাজটি করে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি। যখন চরম অবস্থা যায় তখন সেনাবাহিনীর সহায়তা নেওয়া হয়। যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এখন সেনাবাহিনী সেই অভ্যুত্থানের সময় থেকে এখন পর্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে জনস্বার্থে, গণতন্ত্রের উত্তরণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, জনগণের অধিকারের স্বার্থে, সেটা তারা করে যাচ্ছে। সেনাপ্রধানের বহু বিষয়ের বক্তব্যের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিয়ে তিনি যে বার্তাটি দিয়েছেন, আমরা যদি নিজেদের মধ্যে হানাহানি, মারামারি, দ্বন্দ্বে লিপ্ত থাকি তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তিনি সতর্কবার্তা দিয়েছেন এবং এমনও বলেছেন যে এরকম অবস্থা চলতে থাকলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। অনেক বড় মেসেজ কিন্তু। এবং এই পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে সেনাবাহিনী যে কাজটি করছে বাড়তি দায়িত্ব হিসেবে করছে, এবং সেনাবাহিনী এই কাজের জন্য প্রশিক্ষিত না, তারা হচ্ছে যুদ্ধ করার জন্য প্রশিক্ষিত, দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত রক্ষার জন্য প্রশিক্ষিত, জাতির অস্তিত্ব রক্ষার জন্য প্রশিক্ষিত, এবং সবশেষ ভরসার জায়গা একটি দেশ বা জাতির জন্য। সেই জায়গায় সেনাবাহিনী প্রয়োজনে এবং বাস্তবতার প্রেক্ষিতে এই কাজটি তারা করছে।